প্রত্যেকটা তদন্তের শেষে তো সত্য সামনে আসে, তাই না? কিন্তু কি হবে যদি সেই সত্যটাই জন্মায় এক গভীর অন্ধকার থেকে? চলুন আজ এমন এক তদন্তের গল্প শোনা যাক, যেখানে ছায়া আর সত্য দুটোই যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। এই প্রশ্নটা শুধু একটা রহস্যের শুরু না, এটা আসলে আমাদের নিজেদের ভেতরের অন্ধকারকে আয়নার মতো দেখিয়ে দেয়। এমন এক মনস্তাত্ত্বিক যাত্রার জন্য তৈরি হয়ে যান, যেখানে শিকারী আর শিকারের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। চলুন শুরু করা যাক। তদন্তটা শুরু হয়েছিল এক শীতল কুয়াশাচ্ছন্ন রাতে। বগুড়া শহরটা যেন সেদিন ঠান্ডায় জমে গিয়েছিল, আর সেই জমাট বাঁধা নীরবতার মধ্যেই ঘটল এক অদ্ভুত খুনের ঘটনা, যা পুরো শহরকে নাড়িয়ে দেয়। গল্পের শুরুটা ঠিক এরকমই। বগুড়ার রাস্তা, ল্যাম্পপোস্টের আলোটাও যেন কুয়াশার চাদরে ঢাকা, যা এক অশুভ রহস্যের আভাস দিচ্ছিল। আর সেই রাতেই পাওয়া গেল প্রথম শিকারকে। ভাবুন একবার দৃশ্যটা, করতোয়া নদীর পাড়ে একটা লাশ, কিন্তু শরীরে একটা আছড়ের দাগও নেই, কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, শুধু চোখ দুটো ভয়ে যেন জমে গেছে। মনে হচ্ছিল মৃত্যুর ঠিক আগে সে এমন কিছু দেখেছে যা মানুষের কল্পনারও বাইরে। এই অসম্ভব রহস্যের জট খোলার দায়িত্ব পড়ল ডিবি অফিসার শাহেদের উপর। আর লাশের পাশে পাওয়া গেল একটা অদ্ভুত জিনিস, খুনির সিগনেচার, একটা ছোট্ট কাগজে আঁকা চোখের ছবি। ডিটেকটিভ শাহেদ যখন এটার মানে বোঝার চেষ্টা করছেন, ঠিক তখনই 3 দিন পর আরেকটা খুন, আর পদ্ধতি হুবহু এক। শিকারের মুখে সেই একই জমে যাওয়া আতঙ্ক, আর লাশের পাশে সেই একই চোখের ছবি। খুনি যেন একটা বার্তা দিতে চাইছে। এই অদ্ভুত খুনের তদন্ত করতে গিয়ে শাহেদকে ফিরে যেতে হয় 15 বছর পেছনে, এক পুরনো প্রায় ভুলে যাওয়া কেসের দিকে। এমন এক অতীত যা সবাই চাপা দিয়ে রাখতে চেয়েছিল। বর্তমানের এই খুনের শেকড় কি তমে সেই অতীতেই লুকিয়ে আছে? দেখুন, টাইমলাইনটা একবার খেয়াল করুন। 15 বছর আগে রিয়াজ নামের এক ছাত্র হুট করে নিখোঁজ হয়ে যায়, আর এখন যারা খুন হচ্ছে তারা সবাই ছিল রিয়াজেরই সহপাঠী। এটা কি শুধুই কাকতালীয়? না, শাহেদ কিছুতেই এটা মানতে পারছিলেন না। তার মনে একটাই সন্দেহ দানা বাঁধতে শুরু করে। শাহেদের কাছে ছবিটা এখন একদম পরিষ্কার। নিখোঁজ রিয়াজ ফিরে এসেছে তার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে। গল্পটা যেন একটা ভয়ঙ্কর প্রতিশোধের দিকে মোড় নিচ্ছে। কিন্তু প্রতিশোধের আগুন কি এতটা পোড়াতে পারে? কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল কেসটা একটা দিকে এগোচ্ছে, তখনই খেলাটা ঘুরে গেল। খুনি এবার আর দূরে নেই। সে সরাসরি চ্যালেঞ্জ করে বসল ডিটেকটিভ শাহেদকে। খুনি এখন আর ছায়ায় নেই, সে শাহেদের ব্যক্তিগত জীবনে ঢুকে পড়েছে। প্রথমে তো চোখের চিহ্নটা পাওয়া যাচ্ছিল শুধু ক্রাইম সিনে, এরপর সেই চিহ্নটা পাওয়া গেল ডিটেকটিভ শাহেদের নিজের বাড়ির দরজায়, আর শেষমেশ তার নিজের পুলিশ স্টেশনের ডেস্কেও। এটা শুধু একটা চ্যালেঞ্জ না, এটা একটা মাইন্ড গেম। খুনি যেন বলতে চাইছে, তুমি যেখানেই যাও আমি তোমার সব জায়গায় আছি। কিন্তু এর পরেই সামনে এলো এমন এক তথ্য যা পুরো তদন্তের মোড়টাই ঘুরিয়ে দিল। সব ধারণা যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। তদন্তের সুতো ধরে শাহেদ পৌঁছালেন সেই পুরনো স্কুলে, আর সেখানেই এক বয়স্ক শিক্ষক তাকে এমন একটা সত্যি বললেন যার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। এমন এক সত্য যা তার পুরো পৃথিবীকেই ওলটপালট করে দেবে। শিক্ষক বললেন, রিয়াজকে যে সবচেয়ে বেশি জ্বালাতন করত সে এখন একজন পুলিশ অফিসার। শাহেদের বুকটা যেন ধক করে উঠল। তিনি কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, কে? আর শিক্ষকের উত্তর ছিল একটাই শব্দ, তুমি। এই একটা শব্দ, আর শাহেদের পায়ের নিচের মাটিটাই যেন সরে গেল। অতীতের কবর দেওয়া এক ছায়া যেন জীবন্ত হয়ে তার বর্তমানকে গ্রাস করতে উঠে এলো। আর ঠিক তখনই শাহেদের নিজেরই ভুলে যাওয়া স্মৃতিগুলো যেন বন্যার পানির মতো ফিরে আসতে শুরু করলো। তার চোখের সামনে ভেসে উঠল কিভাবে সে আর তার বন্ধুরা মিলে রিয়াজকে দিনের পর দিন অত্যাচার করত। সেই দৃশ্যটা, রিয়াজ ভয়ে দৌড়াচ্ছে নদীর দিকে, আর তারপর আর কোনোদিন ফিরে আসেনি। শিকারী সে নিজেই ছিল। এবার শাহেদের কাছে সবটা পানির মতো পরিষ্কার। এই প্রতিশোধের আসল টার্গেট তিনি নিজেই। শিকারী এখন নিজেই শিকারে পরিণত হয়েছে, আর খুনি তাকে ডাকছে শেষ খেলার জন্য।
ফোনের ওপার থেকে ভেসে এলো এক বরফ শীতল গলা। তোমার কি মনে আছে আমি কতটা ভয় পেয়েছিলাম? কণ্ঠটা রিয়াজের। সে শাহেদকে ডাকছে সেই পুরনো স্কুলে, যেখানে সব শুরু হয়েছিল, আর আজ হয়তো সবকিছু শেষ হবে। শাহেদ যখন স্কুলে পৌঁছালেন, দেখলেন অন্ধকারের ভেতর থেকে একজন এগিয়ে আসছে। মুখে তার ক্রূর হাসি, ফিসফিস করে বলছে, তোমরা আমার জীবনটা শেষ করে দিয়েছিলে, এখন শুধু বিচার হবে। চূড়ান্ত লড়াইয়ের জন্য মঞ্চ প্রস্তুত। কিন্তু গল্পের সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর টুইস্টটা ঠিক এখানেই অপেক্ষা করছিল। এমন এক মোড় যা সবকিছু আবার নতুন করে ভাবতে বাধ্য করবে। হঠাৎ চারিদিকে পুলিশের আলো, মাটিতে পড়ে আছে রিয়াজের লাশ, আর শাহেদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে, তার হাতে একটা ধোঁয়া ওঠা বন্দুক। তিনি পাগলের মতো চিৎকার করছেন, আমি গুলি করিনি। কিন্তু তাহলে গুলিটা করল কে? ঠিক তখনই একজন অফিসার এগিয়ে এসে এমন একটা কথা বললেন যা শাহেদের পুরো দুনিয়াটাকেই কাঁচের মতো চুরমার করে দিল। স্যার, রিয়াজ তো 15 বছর আগেই ওই নদীতে ডুবে মারা গেছে। যদি রিয়াজ মারাই গিয়ে থাকে, তাহলে এতক্ষণ তিনি কার সাথে কথা বলছিলেন, কার ছায়াকে তাড়া করছিলেন? আর ঠিক তখনই বেরিয়ে এলো আসল সত্য, ভয়ঙ্কর সত্য। আসলে কোনো রিয়াজ ফিরে আসেনি। এই খুন, এই প্রতিশোধের গল্প সবকিছুই ছিল ডিটেকটিভ শাহেদের নিজেরই মনের বানানো। তার ভেতরের অপরাধবোধ এতটাই তীব্র ছিল যে সেটা তার ভেতরেই আরেকটা সত্তা তৈরি করে ফেলেছিল। তিনি নিজেই ছিলেন খুনি, আবার নিজেই ছিলেন সেই খুনিকে তাড়া করা তদন্তকারী। গল্পের শেষে দেখা যায় শাহেদ একটা অন্ধকার সেলে বসে আছেন। তিনি শূন্যের দিকে তাকিয়ে ফিসফিস করে বলছেন, আমি একা না। আর তার পেছনের দেয়ালে একটা ছায়া যেন নড়ে ওঠে। তার শরীরটা হয়তো বন্দী, কিন্তু তার ভেতরের সেই খুনি, সেই ছায়াটা এখনো বেঁচে আছে।